আচ্ছা দেখো, আমরা এতক্ষণ ডিটারমিনেন্টের যোগফল এবং গুণফল এই দুটো প্রক্রিয়া শিখেছি। এবার আমরা দেখে নেব ডিটারমিনেন্ট সংক্রান্ত বেশ কতগুলো বৈশিষ্ট্য, অর্থাৎ ডিটারমিনেন্টের বৈশিষ্ট্যগুলো। তো বৈশিষ্ট্যগুলো একবার দেখে নিই আমরা, যে একটা ডিটারমিনেন্টের বৈশিষ্ট্যগুলো কি রকম হয়। বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এক, একটু মাথায় মন দিয়ে শুনবে, ভালো করে একটুখানি শুনে নিলেই হবে। তোমাদের প্রয়োজনে তোমরা ভালো করে বারবার করে রিপিট করে এটাকে খাতায় লিখে নেবে। প্রথম বৈশিষ্ট্য কি, ধরো একটি ডিটারমিনেন্ট আমি লিখলাম d1 ইকুয়ালস টু এ বি সি ডি, আমি এরকম ভাবেই লিখলাম, যেখানে এ বি হচ্ছে রো বরাবর পদ, সি ডি হচ্ছে রো 2 বরাবর পদ, এ সি হচ্ছে কলাম 1 বরাবর পদ, বিডি হচ্ছে কলাম 2 বরাবর পদ। এবার আমরা কি করছি কি, যদি এই ডিটারমিনেন্টের পদগুলোকে উল্টে লিখি, অর্থাৎ এই বাক্সটাকে পুরো উল্টে দিই, তখন কি হয়ে যাবে বলো তো? রো 1 গুলো হয়ে যাবে কলাম 1, রো 2 হয়ে যাবে কলাম 2, কলাম 1 হয়ে যাবে রো 1, কলাম 2 হয়ে যাবে রো 2। দেখো উল্টে যদি লিখছি আমরা কি হয়, মনে করলাম উল্টে লিখলে সেটা হয়ে যাচ্ছে নতুন একটা ডিটারমিনেন্ট d2। কি হচ্ছে না, এই প্রথম কলামটা হয়ে যাচ্ছে প্রথম রো, উল্টে দিয়েছি, এসি এরকম হয়ে গেছে, আর বিডি সি2 ছিল সেটা এখন আর2 হয়ে যাচ্ছে, অর্থাৎ বিডি। এবার বলা হচ্ছে কি, লক্ষ্য করে দেখো এই ডিটারমিনেন্টটার ভ্যালুটা কি ছিল, কি বলেছিলাম, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর গুণফল। দেখো এ ইন্টু ডি এডি মাইনাস বি ইন্টু সি বিসি, এটার মানটা কি বলতো? দেখো সেই এ ইন্টু ডি এডি মাইনাস বি ইন্টু সি বিসি, তাহলে দেখো দুটোরই কিন্তু মান সমান, অর্থাৎ d1 এবং d2 এই দুটো ডিটারমিনেন্টের ভ্যালুই কিন্তু সেম, কিন্তু দেখো প্রকাশ কিন্তু একই না। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম না, এখানে d1 ইকুয়ালস টু d2 পেয়ে গেলাম, d1 ইকুয়ালস টু d2। তাহলে আমরা বৈশিষ্ট্য কি লিখব, যে যদি কোনো ডিটারমিনেন্টের রো এবং কলামের পদগুলিকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ পরিবর্তিত আকারে প্রকাশ করা হয়, তাহলে কিন্তু ডিটারমিনেন্ট দুটোর মান বা ডিটারমিনেন্টটির মান অপরিবর্তিত থাকে। কি বললাম, যে কোনো ডিটারমিনেন্টের পদগুলি রো এবং কলাম বরাবর পদগুলিকে যদি কলাম এবং রো বরাবর প্রকাশ করা হয়, অর্থাৎ পদগুলিকে পরিবর্তিত আকারে লেখা হয়, তখন কিন্তু তার মান অপরিবর্তিত থাকে। বোঝা গেছে? দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য 2 কি, ধরো কোনো একটি ডিটারমিনেন্টের যদি কোনো একটি রো বা কলাম বরাবর সমস্ত পদগুলি শূন্য হয়ে যায়, ধরো আমি এখানে কলামের সমস্ত পদগুলোকে শূন্য ধরলাম, এখানে তুমি -1 2 5 6 3 9 বাকিগুলো হয়তো অশূন্য পদ, এটা নিলাম কলাম 1 এর সমস্ত পদগুলো শূন্য, আমি d1 ধরলাম। d2 এটা যদি ধরি আমরা কোনো একটা রো বরাবর, ধরো আমি সেকেন্ড রোই ধরলাম 0 0 0, এখানে 5 6 7, এখানে হয়তো 1 2 3, এরকম যেখানে কিছু হতে পারে। তাহলে এই রকম ধরনের কোনো ডিটারমিনেন্ট যদি তোমরা দেখে থাকো, যে কোনো একটি রো বা কলাম বরাবর সমস্ত পদগুলি যদি শূন্য হয়ে যায়, তাহলে তার মান কিন্তু হয়ে যাবে শূন্য। কেন বলো তো? না, ডিটারমিনেন্টের মান আমরা 3x3 ক্ষেত্রে বিস্তার করি, বিস্তার নিয়মে প্রকাশ করি। সেক্ষেত্রে কি হবে কি, আমরা যদি কলাম 1 এর রেসপেক্টে বিস্তার করি, তাহলে কিন্তু 0 ইন্টু সামথিং 0 ইন্টু সামথিং 0 ইন্টু সামথিং, মনে পড়ছে নিশ্চয়ই গুণ করার ক্ষেত্রে প্রথমে 0 ইন্টু সামথিং, তারপর -0 ইন্টু সামথিং, তারপর আবার 0 ইন্টু সামথিং, এইভাবেই কিন্তু আমরা ডিটারমিনেন্টের বিস্তার করেছিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় 0 ইন্টু সামথিং মানে টোটাল 0, তাই এর ভ্যালুটা পুরো 0। আবার এর ক্ষেত্রেও তাই, যদি আমরা রো 2 সাপেক্ষে বিস্তার করি, তুমি ভাবে রো 2 সাপেক্ষে বিস্তার করবো না, অন্য কোনো রো 1 কিংবা রো 3 বা c1 বা c2 বা c3 যে কোনো কারোর সাহায্যে তুমি বিস্তার করো না কেন, দেখতে পাবে কিন্তু তার মানটা হবে শূন্য। নিজেরা ট্রাই করে দেখতে পারো, যে কোনো একটা রো কিংবা কলামের সমস্ত পদগুলো যদি শূন্য হয়ে যায়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু হয়ে যায় 0। অর্থাৎ আমরা কি বৈশিষ্ট্য পেলাম, যে কোনো নির্ণায়ক বা কোনো ডিটারমিনেন্টের রো বা কলাম, অর্থাৎ শ্রেণী বা স্তম্ভ বরাবর যে কোনো একটি শ্রেণী বা স্তম্ভের সমস্ত পদগুলি যদি 0 হয়ে যায় বা শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু তার মান হয়ে যায় শূন্য। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য, থার্ড ক্যারেক্টার বা তৃতীয় বৈশিষ্ট্য, সেটা কি? সেখানে দেখো তৃতীয় বৈশিষ্ট্যতে কি বলা হচ্ছে, যে ধরো d1 একটা ডিটারমিনেন্ট আমি ধরলাম a b c d, ছোট করেই ধরলাম এরকম। তো যদি আমরা এই রো দুটোকে বা কলাম দুটোকে যদি ইন্টারচেঞ্জ করে দিই, মানে রো 1 হয়ে গেল রো 2, রো 2 হয়ে গেল রো 1, কিংবা কলাম 1 এর পদগুলোকে লিখলাম কলাম 2 তে, কলাম 2 এর পদগুলোকে লিখলাম কলাম 1 এ,
অর্থাৎ সেটা কি হলো না, নতুন একটা ডিটারমিনেন্ট হলো A2। কি করলাম, আমি কলামগুলোকে ইন্টারচেঞ্জ করি, তাহলে AC ফার্স্ট কলাম ছিল, এখন AC হয়ে গেল সেকেন্ড কলাম, BD ছিল সেকেন্ড কলাম, BD হয়ে গেল ফার্স্ট কলাম। এইভাবে একটা চেঞ্জ হতে পারে। আবার ধরো D3 একটা আমি নতুন চেঞ্জ করলাম, কিরকম না, R1 কে লিখলাম R2, অর্থাৎ AB R2 হলো, R2 এর পদগুলো হলো R1, অর্থাৎ CD। তাহলে আমরা কি করলাম কি, D1 এর যে পদগুলো ছিল তার কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে করেছি D2, এবং D3 তে কি করেছি, রোগুলোকে ইন্টারচেঞ্জ করে করেছি D3। এবার লক্ষ্য করে দেখো যে D1 এর ক্ষেত্রে মানটা হচ্ছে কি AD মাইনাস BC, এর ক্ষেত্রে মান কি দেখো BC মাইনাস AD, এর ক্ষেত্রে মান কি না BC মাইনাস AD। লক্ষ্য করে দেখো নিচের মান দুটো কিন্তু সমান হয়ে গেছে, কিন্তু ওপরটার সঙ্গে সমান হয়নি। একটু লক্ষ্য করে দেখো এই মানটা কি বলতো, যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, দেখো কি হচ্ছে AD মাইনাস BC, এটাও নিশ্চয়ই ঠিক তাই হবে। মাইনাস কমন নিলে দেখো AD মাইনাস BC, তাহলে আমরা বলতে পারি মাইনাস AD মাইনাস BC মানে কি ছিল D1, তাহলে এটা হচ্ছে মাইনাস D1, এটাও মাইনাস D1। তাহলে কি দেখতে পেলাম, D2 ইকুয়ালস টু মাইনাস D1, D3 ইকুয়ালস টু মাইনাস D1। অর্থাৎ কি বৈশিষ্ট্য বুঝতে পারলাম, কোনো একটি ডিটারমিনেন্টের পদগুলিকে সে রো বরাবর হোক বা কলাম বরাবর হোক, পদগুলোকে পরিবর্তিত আকারে লিখলে, অর্থাৎ দুটো রো বা কলামের পদগুলোকে ইন্টারচেঞ্জ করে দিলে নতুন যে ডিটারমিনেন্ট হয় তার মানটা কি হয়ে যায়, পূর্ববর্তী মানের সঙ্গে একই রকম থাকে, কিন্তু তার চিহ্ন বদলে যায়, অর্থাৎ সাইন বদলে যায়। মান একই থাকলেও তার সাইন বদলে যায়। ঠিক আছে, 3x3 অর্ডারের ক্ষেত্রেও ঠিক একই রকম হবে, 3x3 অর্ডারের ক্ষেত্রেও একই জিনিস হবে। সেক্ষেত্রে কিরকম, ধরো আমি একটা এমনি জাস্ট হচ্ছি, D ইকুয়ালস টু ধরলাম A1 B1 C1, এখানে A2 B2 C2 A3 B3 C3, এরকম আকারে ধরলাম। ধরো আমি রো 2 এবং রো 3 এই দুটো পদকে উল্টে দেবো, রো 1 আবার আনচেঞ্জ থাকবে, সেক্ষেত্রে কি হবে কি, নতুন একটা ডিটারমিনেন্ট D1, সেখানে রো 1 এর পদগুলো হলো A1 B1 C1, কিন্তু রো 2 হয়ে গেছে রো 3, অর্থাৎ এখানে হয়ে গেল A2 B2 C2, আর রো 3 হয়ে গেছে রো 2। অর্থাৎ আমরা এখানে কি করেছি অপারেশনটা না, রো 2 এবং রো 3 এর পদগুলোকে পরিবর্তিত আকারে লিখেছি। এটাও তোমরা দেখবে যে কোনো দুটো বদলে দিলে এটা হয়ে যাবে মাইনাস D, অর্থাৎ মান একই থাকবে কিন্তু চিহ্ন বদলে যাবে। আবার যদি আমরা এরকম করতাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি যদি এরকম করতাম যে ধরো রো 1 এবং রো 3 কে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, রো 2টা একই রকম থাকলো, সেক্ষেত্রে রো 2 হলো কি A2 B2 C2, রো 1 হয়ে গেল রো 3, অর্থাৎ A1 B1 আর C1, আর এখানে রো 3 হয়ে গেছে রো 1 A3 B3 C3। এক্ষেত্রেও কিন্তু সেই মান একই থাকবে কিন্তু চিহ্ন বদলে যাবে। তাহলে যে কোনো দুটো রোকে যদি আমরা পরিবর্তিত আকারে লিখি তাহলে কিন্তু তার মান একই থাকে কিন্তু চিহ্ন বদলে যায়। এবার যদি আমরা কলামগুলোকে ইন্টারচেঞ্জ করি তখন কি হবে, কলাম যে কোনো দুটো কলাম, যে কোনো একটা কলাম অপরিবর্তিত থাকবে এবং অপর দুটো কলাম পরিবর্তিত আকারে লেখা হবে। কিরকম, ধরো আমি C1টাকে একই রকম রাখলাম, A1 A2 A3, কলাম 2 কলাম 3 কে ইন্টারচেঞ্জ করে দিলাম, অর্থাৎ কলাম 2টা হবে কলাম 3 তে, তার মানে B1 B2 B3, আর কলাম 3টা হবে কলাম 2 তে, অর্থাৎ C1 C2 C3। তাহলে এইভাবে কলাম 2 এবং কলাম 3 কে ইন্টারচেঞ্জ করে দিলে তারও মান হবে মাইনাস D। আবার তুমি ধরো এরকম কলাম 1 এবং কলাম 3 কে ইন্টারচেঞ্জ করতে পারো যেমন খুশি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি যেমন খুশি তুমি যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামকে চেঞ্জ করতে হবে তোমাকে, শুধু রো আর কলাম চেঞ্জ করলে কিন্তু হবে না। কি করছি আমরা, কলাম 1 কলাম 3 কে ইন্টারচেঞ্জ করছি, তাহলে কলাম 3 হয়ে যাচ্ছে আমার কলাম 1, অর্থাৎ C1 C2 C3, কলাম 1 হয়ে গেছে কলাম 3, অর্থাৎ A1 A2 A3, আর কলাম 2 আনচেঞ্জড, সেক্ষেত্রেও কিন্তু মান হচ্ছে মাইনাস D। তোমরা এটা বার করে দেখতে পারো যাচাই করে। তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য 3, তৃতীয় বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্য, এইভাবে আমরা 3টে বৈশিষ্ট্য জানলাম। এরপর যেটা আমরা দেখব কি যে খুব সুন্দর একটা বৈশিষ্ট্য যেটা ম্যাট্রিক্সের থেকে একটু আলাদা, 4 নম্বর বৈশিষ্ট্য। এটা কিন্তু খুব মাথায় রাখবে ভালো করে, এটা কিন্তু তোমরা অনেকে গুলিয়ে ফেলো। ধরো কোনো একটা ডিটারমিনেন্ট আমি ধরলাম ছোট্ট করে 1 2
3 4 ছোট্ট করে। এবার এই ডিটারমিনেন্টটার সঙ্গে যদি আমরা কোনো নন জিরো স্কেলার গুণ করি, নন জিরো স্কেলার গুণ করি, ধরো নন জিরো স্কেলার ধরলাম কে, কে ডিটারমিনেন্টের সঙ্গে আমরা গুণ করছি কে ইন্টু ডি, তাহলে সেই কেটা কার সঙ্গে গুণ হবে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করেছিলাম কি, যে কোনো একটা নন জিরো স্কেলার যখন ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করেছিলাম তখন সেই নন জিরো স্কেলারটা ম্যাট্রিক্সের সমস্ত পদের সঙ্গেই গুণ হয়েছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু তা হবে না, এই নন জিরো স্কেলারটা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সঙ্গেই গুণ হবে। ধরো আমি যদি রো 1 এর সঙ্গে গুণ করতাম তাহলে কি হতো, কে ইন্টু 1 আর এখানে কে ইন্টু 2, আর এটা কিন্তু একই রকম থাকতো, এরকম হতে পারে। আবার হতে পারে কি, আমি হয়তো এই নন জিরো স্কেলারটা রো 2 এর সঙ্গে গুণ করছি, তখন রো 1 একই রকম থাকছে 1 2, এটা হয়ে যাচ্ছে কি কে ইন্টু 3 আর কে ইন্টু 4, এটা হতে পারে। আবার ধরো সি 1 এর সঙ্গে গুণ করলাম, তখন হচ্ছে কি 1 ইন্টু কে আর 3 ইন্টু কে আর 2 4 একই রকম থাকলো। কিংবা রো সি কলাম 2 এর সঙ্গে গুণ করছি, অর্থাৎ 1 3, এটা হয়ে গেল 2 ইন্টু কে 2 কে, 4 ইন্টু কে 4 কে, এখানেও ঠিক তাই 4 কে 3 কে। এবার লক্ষ্য করে দেখো আমরা আগে যে বৈশিষ্ট্যগুলো পড়লাম তার সঙ্গে কিছুটা মিল আছে কিনা। যদি আমরা এই দুটোকে, এই যে কে ইন্টু 1 কে আর 2 কে, 3 আর 4, এই দুটোকে যদি আমরা বদলে দিতাম, এই দুটো রোকে যদি বদলে দিতাম, দেখো 3 4 ওপরে চলে যাচ্ছে আর কে 2 কে নিচে চলে আসছে হবে। আবার এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করে দিতাম তাহলেও কিন্তু দেখবে মানগুলো সব একই, অর্থাৎ আগের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি সেই বৈশিষ্ট্যগুলোতেও কিন্তু এখানে প্রযোজ্য রয়েছে। তাহলে আমরা এখানে কি দেখলাম কি, যে কোনো একটি ডিটারমিনেন্টের সঙ্গে নন জিরো স্কেলার গুণ করা মানে হলো সেই নন জিরো স্কেলার সমস্ত পদগুলোর সঙ্গে গুণ হচ্ছে না। কার সঙ্গে গুণ হচ্ছে? যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর পদগুলোর সঙ্গেই কিন্তু গুণ হচ্ছে। এটা হচ্ছে আমাদের চতুর্থ বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য, এটাও একটা অদ্ভুত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কিন্তু সবচেয়ে এখানকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং সেটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, একটু মন দিয়ে ভালো করে শুনবে। সেখানে কি অদ্ভুত ব্যাপার, যে কোনো একটা ডিটারমিনেন্ট আমি ধরলাম হয়তো সাপোজ A1, এখানে দিলাম A2, A3, B1, B2, B3, C1, C2, C3, এইরকম আকারেই কিন্তু আমি একটা ডিটারমিনেন্ট ধরলাম। এখানে অপারেশন করা হচ্ছে কি, ধরো D1 নতুন একটা ডিটারমিনেন্ট, বলা হচ্ছে যে কোনো একটি রো এর পদগুলোর সঙ্গে অপর কোনো রো এর পদগুলোকে যোগ বা বিয়োগ করলে ডিটারমিনেন্টের নতুন যে তৈরি হয় সেটাও কিন্তু অপরিবর্তিত থাকে। যেমন কি ধরো আমি এখানে করছি কি, রো 1 এর পদগুলো থেকে রো 2 এর পদগুলো বিয়োগ করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, তখন রো 1 হয়ে যাচ্ছে A1 মাইনাস A2, B1 মাইনাস B2, C1 মাইনাস C2, বাকিগুলো যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ A2, B2, C2, A3, B3, C3, এই যে নতুন ডিটারমিনেন্টটা হলো এর মান কিন্তু সেই ডি এর সঙ্গেই একই থাকবে। অর্থাৎ কি বললাম না, যে কোনো একটি রো এর পদগুলো থেকে যদি অপর কোনো রোর পদগুলোকে বিয়োগ করি বা যোগ করি, যদি আমরা এখানে যোগও করতাম তাহলেও কিন্তু একই থাকতো। যোগ বা বিয়োগ যা খুশি করি না কেন মান কিন্তু অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, একই রকম ভাবে দেখো আমি যদি বলতাম এরকম যে অপর একটা প্রক্রিয়া আমি বললাম কি না, ধরো রো 1 আমার একই রকম থাকলো A1, B1, C1, রো 2 থেকে রো 3 কে বিয়োগ করছি, অর্থাৎ হয়ে যাচ্ছে কি A2 মাইনাস A3, B2 মাইনাস B3, C2 মাইনাস C3, অর্থাৎ রো 2 এর পদগুলো থেকে আমরা রো 3 এর পদগুলো যদি বিয়োগ করে দিই নতুন যে ডিটারমিনেন্ট পেলাম সেটা এটা, আর এখানে A3, B3, C3 কিন্তু একই রকম থাকলো, এক্ষেত্রেও কিন্তু মান অপরিবর্তিত থাকবে। আবার শুধু এই রকম নয়, কলামের ক্ষেত্রেও যদি আমরা দেখতাম, কলামের ক্ষেত্রেও ঠিক একই রকম বৈশিষ্ট্যই আসবে। ধরো আমি কলাম 1টাকে একই রকম রাখলাম A1, A2, A3, কি প্রসেস করছি, কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ করে দিচ্ছি, তখন কি হচ্ছে B1 মাইনাস C1, B2 মাইনাস C2, B3 মাইনাস C3, আবার কলাম 3 যেমন ছিল তেমন থাকলো, এক্ষেত্রেও কিন্তু মান অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম প্রক্রিয়া করতে পারি। শুধু তাই নয়, আশ্চর্য দেখো, যদি আমরা একই সঙ্গে সমস্ত রো বা কলামের যদি কাজ করি,
একই সঙ্গে সমস্ত রো কলামে যদি কাজ করি, কিরকম? ধরো আমি বললাম কি R1 এর জায়গায় লিখবো R1 প্লাস R2 প্লাস R3, R1 এর জায়গায় লিখবো কি R1 প্লাস R2 প্লাস R3, তখন কি হয়ে যাবে A1 প্লাস A2 প্লাস A3, এটা হচ্ছে রো 1 এর প্রথম পদ। এখানে কি হয়ে যাবে B1 প্লাস B2 প্লাস B3, C1 প্লাস C2 প্লাস C3, এটা হলো R1 এর পদ। বাকিগুলো তুমি অপরিবর্তিত রাখতে পারো, তাহলে A2 B2 C2 A3 B3 C3, অর্থাৎ এগুলো অপরিবর্তিত রাখলেও কিন্তু ডিটারমিনেন্টের মান সেই একই ডি। আবার তুমি একই সঙ্গে দুটো প্রক্রিয়াও করতে পারো, কিরকম? ধরো আমি এই একটা প্রক্রিয়া তো করেছি, বাকি যে এখন থাকলো সেকেন্ড রো থার্ড রো, এখন তুমি মনে করতে পারো সেকেন্ড রোটাকে হয়তো আমি অপরিবর্তিত রাখলাম A2 B2 C2, এখন তুমি করছো কি রো 3 থেকে রো 2 গুলোকে যোগ করে ফেলছো, করতে পারো। তাহলে এটা তখন কি হয়ে যাবে A3 প্লাস A2 B3 প্লাস B2 এবং C3 প্লাস C2, তার মানে একই জায়গায় তুমি দুটো প্রক্রিয়াও করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু মান থাকবে সেই আগের মতো। এইটা হচ্ছে এখানকার অদ্ভুত জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্টেপ, একই স্টেপে তুমি করতে পারো বা দুটো ডিফারেন্ট স্টেপেও তুমি দুটো ডিফারেন্ট প্রক্রিয়া প্রয়োগ করতে পারো। এবার এইগুলোকে লেখার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, সেটা আমরা পরে পরে বলে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের মোটামুটি 5টা বৈশিষ্ট্য। যে যে বৈশিষ্ট্যগুলো আছে দেখো তোমাদের টেক্সট বইতে পরপর দেওয়া ছিল। এখানে 1 নম্বর যেটা বলা আছে, কোন নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভসমূহের পদগুলো সারি বরাবর লিখলে তার মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ রো কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে দেওয়াটা। এই দ্বিতীয় বলা হয়েছিল, কোন নির্ণায়কের দুটি সংলগ্ন সারি বা স্তম্ভকে যদি স্থান পরিবর্তন করা হয়, অর্থাৎ দুটো রো কিংবা দুটো কলামকে ইন্টারচেঞ্জ করলে সাংখ্যমান একই থাকে, মান চিহ্ন পরিবর্তিত হয়ে যায়, যেটা আমরা বললাম মাইনাস হয়ে গেল। তৃতীয় বলেছে কি, কোন নির্ণায়কের দুটি সারি অথবা দুটি স্তম্ভ যদি পরস্পর আইডেন্টিক্যাল হয়, এটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সেটা আমরা বলিনি। আচ্ছা, সেটাকে আমরা 6 নম্বর ধরে রাখতে পারি বা মাঝে ধরে নিতে পারো। এই বৈশিষ্ট্যটা কি বলছে, যে ধরো D1 একটা ডিটারমিনেন্ট, সেখানে রয়েছে কি ধরো 1 2 4 6 এরকম রয়েছে, আর D2 অপর একটা ডিটারমিনেন্ট, সেটা কি না ধরো 1 2 9 3 এরকম রয়েছে। লক্ষ্য করে দেখো এই দুটো ডিটারমিনেন্টের ক্ষেত্রে কলাম 1 এর পদগুলো কিন্তু একই, তাহলে দুটো ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি কি বলবো না কলাম 1 বরাবর পদগুলো একই, কিন্তু কলাম 2 বরাবর পদগুলো কিন্তু আলাদা, তো সেক্ষেত্রে আমরা কি বলি কি এই দুটো ডিটারমিনেন্ট কি একই হবে? হবে না। লক্ষ্য করে দেখো এর মানটা হচ্ছে কিন্তু 6 একে 6 বিয়োগ 2 4 8 অর্থাৎ -2, এক্ষেত্রে কি 3 একে 3 বিয়োগ 9 দুগুণে 18 অর্থাৎ হয়ে যাচ্ছে কিন্তু -15, অর্থাৎ দুটো ডিফারেন্ট ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি একই রো বা কলাম বরাবর পদগুলো একই হয়ে যায়, তাহলে কিন্তু তাদের মান একই থাকে না। কিন্তু যদি ধরো কোনো ডিটারমিনেন্টের দুটি রো বা দুটি কলাম বরাবর পদগুলো একই হয়ে যায়, কি বলছি কথাটা, কোনো একটি ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমি 3 × 3 ধরছি 1 2 3, এখানে ধরলাম 4 5 6, এখানে আবার লিখলাম 1 2 3। একই ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি দুটো রো বা দুটো কলাম একই হয়ে যায়, লক্ষ্য করে দেখো 1 2 3 1 2 3 C1 C3 কিন্তু সেম, তাই এর ভ্যালু কি হয়ে যাবে 0। অদ্ভুত ব্যাপার, দুটো কলাম তার পদগুলো যদি হুবহু একই হয় তাহলে তার মান হয়ে যায় 0। কিংবা ধরো যদি দুটো রো সমান হয়ে যেত, ধরো এখানে লিখলে তুমি 5 6 9, আবার লিখলে এখানে 5 6 9, এখানে তুমি লিখলে হয়তো 0 3 5, এখানে লক্ষ্য করে দেখো R1 এবং R2 এর পদগুলো একই হয়ে গেছে, আইডেন্টিক্যাল, তাই এরও ভ্যালু কিন্তু 0। অর্থাৎ এখানকার বৈশিষ্ট্য কি, কোনো ডিটারমিনেন্টের যদি যে কোনো দুটো সারি বা স্তম্ভ বরাবর পদগুলো হুবহু একই রকম হয়, তাহলে তার মান কিন্তু হয়ে যায় 0। তাহলে এটা একটা তোমাদের বৈশিষ্ট্য বলা ছিল। আচ্ছা, তারপরে যেটা আমরা বলেছি কি স্কেলার প্রোডাক্ট, যেটা বললাম কোনো নির্ণায়কের একটি সারি অথবা স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হয়, অর্থাৎ যেটা আমরা বললাম কি স্কেলার প্রোডাক্ট। তাহলে ডিটারমিনেন্টকে কোনো নন জিরো স্কেলার দিয়ে গুণ করা মানে যে কোনো একটি সারি বা স্তম্ভের সঙ্গেই কিন্তু গুণ করা, সবার সঙ্গে নয়, ম্যাট্রিক্সের সঙ্গে এটা গুলিয়ে যায়। তারপর যেটা বললাম কি কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরস্পর যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান কিন্তু অপরিবর্তিত থাকে। হ্যাঁ, যেটা আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম। আচ্ছা, শেষে একটুখানি বলে দিই যে শুধুমাত্র যে পদগুলো যোগ বা বিয়োগ করব তা নয়,
একটু আরেকটু বিস্তারিত ভাব রয়েছে কি, সেই পদগুলোর সঙ্গে কোনো একটা স্কেলার গুণ করে যদি যোগ করি, এটা একটু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। ধরো আমি ধরলাম কি ডি ইকুয়ালস টু, ধরলাম a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। কি করছি কি, যে হয়তো আমি অপারেশনটা করছি, দেখো ভালো করে, r1 ইজ রিপ্লেসড বাই r1 এর জায়গায় কি করছি না r2 এর পদগুলোর সঙ্গে একটা কে গুণ করে সেটা বিয়োগ করছি। অর্থাৎ কি করছি না a1 থাকলো, সেখান থেকে বিয়োগ হচ্ছে কি r2 এর পদের সঙ্গে কে গুণ করে সেটা বিয়োগ করছি, অর্থাৎ কে b1। একই রকম এখানে হবে কি a2 মাইনাস কে b2, এটা হচ্ছে কি a3 মাইনাস কে b3। এরকম হয়ে গেল r1 এর সমস্ত পদ। আবার যদি তুমি এগুলোকে আনচেঞ্জ রাখো b1 b2 b3 c1 c2 c3, এইরকম যদি রাখো তাহলেও কিন্তু এর মান অপরিবর্তিত থাকছে। ঠিক আছে, এরকম ভাবে কি বলা হচ্ছে না কোনো একটি রো এর পদগুলো, সমস্ত পদগুলোর সঙ্গে কোনো একটি নন জিরো স্কেলার গুণ করে যদি অন্য কোনো রো থেকে বিয়োগ করা হয় বা যোগ করা হয়, এখানে যদি যোগও করি তাহলেও কিন্তু ডিটারমিনেন্টের মানটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ সেটা কিন্তু ডি এর সঙ্গেই সমান। ঠিক আছে, এই হচ্ছে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। তোমরা একটু ভালো করে এগুলো দেখবে, বারবার করে প্রয়োজনে দেখবে, শুনবে, তাহলেই বুঝতে পারবে।